কৃষি, শিক্ষা এবং কূটনৈতিক বেহাল দশা নিয়ে এটার উত্তরণের দাবিতে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। আমাদের কিছু প্রস্তাবনা ছিল ডক্টর ইউনূস সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রস্তাবনার মধ্যে অন্যতম প্রস্তাবনা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কৃষকরা যে আত্মহত্যা করছে, দেখুন পেঁয়াজের ক্ষেতে বিষ পান করে আত্মহত্যা করলো। আপনি হলো কৃষক, ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করছে। কৃষক বাসার মধ্যে ঘর দরজা বন্ধ করে দিয়ে আত্মহত্যা করছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার যেই রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো আমরা চাই না। আমরা চাই কৃষি বান্ধব বাংলাদেশ, কৃষি বান্ধব সরকার। আপনি দেখবেন পৃথিবীতে একটা মাত্র দেশ যেটাকে বলা হয় ষড় ঋতুর দেশ, অথচ আমরা সেই ষড় ঋতুর দেশে কৃষির বাইরে চলে যাচ্ছি। ছিনতাইকারীর সংখ্যা বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, ডাকাতের সংখ্যা বাড়ছে, চোরের সংখ্যা বাড়ছে, বাটপারের সংখ্যা বাড়ছে, রিক্সাওয়ালার সংখ্যা বাড়ছে, ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, ভাসমান মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু কৃষকের সংখ্যা বাড়ছে না। কি কৃষক হতে চায় না? কেন চায় না? কারণ সার নাই, বীজ নাই, কৃষকদের কোনো ব্যবস্থা নাই। আপনি একটা রিক্সা চালাবেন, রিক্সা চালালেও শেষমেশ দিন শেষে আপনি 15 টাকা পাবেন, কিন্তু কৃষক জানে না যে এই 6 মাস পরে বা 3 মাস পরে তার কৃষি পণ্যের কয় টাকা দাম হবে। যে কারণে আমরা সরকারের কাছে সার, বীজ বিনামূল্যে দেওয়ার দাবি জানাচ্ছি কৃষককে। এবং কৃষককে খাস জমি, যে খাস জমি দেখুন অনাবাদি খাস জমি থাকে, সেই জমি ভরাট করে দখল করে একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপার কোম্পানিগুলো। এটা সরকারের পৃষ্ঠপোষকতা হয়, যখন যে সরকার থাকে তখন সেই সরকারের পৃষ্ঠপোষকতায়, ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতাও এগুলো হচ্ছে। তা আমরা এর বাইরে বেরিয়ে সত্যিকারের অর্থেই কৃষক বান্ধব হওয়ার জন্য কৃষি পেনশনের দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সেই দাবি জানিয়েছি। আর হচ্ছে শিক্ষা, শিক্ষা ধ্বংস হয়ে গেছে। এবার এসএসসি পরীক্ষায় 5 লক্ষ শিক্ষার্থী ড্রপ করেছে, অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়নি। 20 লক্ষ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, 15 লক্ষ অংশ নিয়েছে, 5 লক্ষ অংশ নেয়নি। তো সেই 5 লক্ষ কী করবে? কামলা দিতে যাবে মধ্যপ্রাচ্যে, কেউ ডাকাত হবে, কেউ ছিনতাইকারী হবে, কেউ বাটপার হবে, কেউ রিক্সাওয়ালা হবে। এমন বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি শিক্ষিত আলোকিত বাংলাদেশ। ডক্টর ইউনূস যেমন শিক্ষিত, বাংলাদেশের প্রতিটা মানুষকে শিক্ষিত করার পরিকল্পনা থাকতে হবে তার, কিন্তু তিনি সেটা করছেন না। তার শিক্ষার্থীরা সেটা করছে না, তার সরকারের যারা আছে তারা করছে না। তারা চাইছে দেশের মানুষ মূর্খ থাকুক এবং তারা বলুক যে আমরা খুব শিক্ষিত, আমাদেরকেই ক্ষমতায় রাখো 5 বছরের জন্য। এই প্রক্রিয়া আমরা চাই না। বিধায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধে কার্যকরী পদক্ষেপ চেয়েছি সরকারের কাছে। সেই সাথে পাঠ এবং পাঠ্য বই সরকারের অর্থায়নে সাধারণ মানুষকে প্রথম থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষিত করার জন্য পাঠ এবং পাঠ্য বই বিনামূল্যে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে। একই সাথে কূটনৈতিকভাবে যে বাংলাদেশের অবস্থা খারাপ, সেজন্য আমরা ওআইসি বলেন, আপনার সার্ক বলেন, তারপর হচ্ছে যে বিমস্টেক বলেন বা বায়োলেটার বলেন, যেই প্রক্রিয়া হোক বিভিন্ন দেশের কাছে ডক্টর ইউনূস সরকারের জন্য চিঠি পাঠায় বা আবেদন করে যে আমরা এমন করে একটা প্রক্রিয়া চাই যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে। আমরা তেমনভাবে দাঁড়াতে চাই, আপনারা আমাদের পাশে থাকেন। এমন একটা চিঠিতে আবেদন তিনি করবেন এবং কেউ যদি আগ্রহী নাই হয় তিনি তাকে সরাসরি গিয়ে অনুরোধ জানাবেন যে আপনারা আমাদের পাশে থাকেন। দেখেন ভারত আমাদেরকে প্রতিনিয়ত গত 53-54 বছর ধরে আমাদেরকে বঞ্চিত নিপীড়িত করছে, আপনাদের পাশে থাকেন। পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, পাকিস্তানকে তারা অনুরোধ জানাবে, বিভিন্ন দেশকে যারা আমাদের শত্রু তাদেরকে অনুরোধ জানাবে, যারা আমাদের মিত্র তাদেরকে অনুরোধ জানাবে, যাতে করে বাংলাদেশকে নিয়ে তাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে বাংলাদেশ কারো আগেও না পিছেও না।